নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ দুপুরে রান্না হয়েছে আমাদের সর্ষে বাটা দিয়ে মোচার ঝাল। তো চলুন রান্নাটা কি করে করেছি দেখে নিই। এর জন্য একটা মোচাকে আমি ছাড়িয়ে ভিতরে সাদা অংশটা নিয়েছি। এটাই নরম খুব। এটাকে ভাগ করে নিয়েছি, কিন্তু মাথাটা একটু বাকি রেখে দিয়েছি। এবার এটাকে আমি জলে সেদ্ধ করে নেব। আগে থেকে আমি জলটা বসিয়ে রেখেছিলাম। জল গরম হতে আমি মোচাটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। এইভাবে একটু উল্টে পাল্টে মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব। মাথাটাকে যে অংশটা আটকে ছিল সেটাকে একটা ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিলাম। মোচাটা ঠান্ডা হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি 3 চামচ মতো বেসন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার একটা ছোট মিক্সি জারে 3টে কাজু, একটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ মতো সাদা সর্ষে, পোস্ত দিয়ে সামান্য জল দিয়ে আমি এটাকে মিক্সি করে নেব। দেখুন সর্ষে পোস্তর মশলাটা আমার তৈরি। এখন কড়াই গরম করে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার মোচার একটা একটা পিস ব্যাটারে চুবিয়ে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
এইভাবে আমি সব কটা মোচার টুকরোই ভেজে নেব। মোচাগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে। এইবার করে রাখা মশলা পেস্টটিকে আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে সামান্য হলুদ আর সামান্য জল দিয়ে আবারও কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল ও লবণ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মোচাগুলোকে দিয়ে ঢাকনা বন্ধ করে রাখলাম খানিকক্ষণের জন্য। দু তিন মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়েই সামান্য চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এই নিরামিষ মোচার ঝাল পার্শে কিংবা বাটা মাছের ঝালকেও হার মানাবে। আপনারা কিন্তু অবশ্যই একদিন এই রকম মোচার ঝাল বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।